হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এঁচোড়ের ডালনার রেসিপি। এই রান্না গরম ভাতে বা রুটি দিয়ে খেলে খুবই ভালো লাগে। যদি ভালো করে রান্না করা যায় তাহলে মাংসকেও হার মানায়, তাই একে গাছ পাঠাও বলে। আশা করছি তোমাদেরও এই রান্নাটা খুবই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। এই রান্নাটা করতে আমি নিয়েছি এঁচোড় 500 গ্রাম, আলু 2টো বড়, পেঁয়াজ 2টো বড়, রসুন 15 গ্রাম, টমেটো একটা বড়, সর্ষের তেল 2.5 চামচ, তেজপাতা 2 পিস, আদা 10 গ্রাম, গোটা জিরে 1 চামচ, ধনে 1 চামচ, হলুদ 1.5 চামচ, লঙ্কা গুঁড়ো 1.5 চামচ, নুন 2.5 চামচ, চিনি 2 চামচ, গরম মশলা 1/2 চামচ, ঘি 1 চামচ, জল 2 কাপ। এখানে প্রথমেই আমি এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করার জন্য ভালো করে ধুয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়ে তাতে জল দিয়ে অল্প নুন হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নিতে হবে। এইখানে এঁচোড় আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ গরম জলেই রেখে দিতে হবে। এবার গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে 2টো তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে তৈরি করা মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার পেস্টটা দেওয়া হয়ে গেলে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ফ্রাই হয়ে যায় ভালো করে। লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে রাখতে হবে। এবার সেদ্ধ করা এঁচোড় আর আলুর জলটাকে ফেলে দিতে হবে। এঁচোড় আর আলুটাকে এরকম একটা বড় ছাঁকনির মধ্যে ফেলে দিতে হবে যাতে পুরো জলটা বেরিয়ে যায়। এরপর ঢাকনা খুলে ভাজাটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, আর অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলা যখন ভাজা হয়ে যাবে আর গা দিয়ে হালকা হালকা তেল বেরোবে, তখন আগে থেকে সেদ্ধ করা এঁচোড় আর আলুটা দিয়ে দিতে হবে মশলার মধ্যে। সেদ্ধ এঁচোড় আর আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে। এবার চাপা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে। ঢাকনা খুলে সব সেদ্ধ হয়ে গেলে এবার আমি তাতে চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার সবার শেষে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দেওয়া হয়ে গেলে নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট রেখে নামিয়ে দেব। ব্যাস, আমাদের সুস্বাদু এঁচোড়ের ডালনা তৈরি। এটা গরম গরম ভাতে বা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তোমরাও ট্রাই করে জানিও কেমন লাগলো। আশা করছি তোমাদেরও এই রান্নাটা খুবই ভালো লাগবে। আজকের এই এঁচোড়ের ডালনার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের জন্য এই অবধি।